সুধী দর্শক, প্রীতি ও শুভেচ্ছা নিন। প্রামাণ্য অনুষ্ঠান জনপদ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। শুরু হয়ে গেছে বাংলাদেশের তরুণদের নিজেদেরকে সফল আত্মকর্মী হিসাবে গড়ে তোলার লক্ষ্যে নানা কর্মসূচির মাধ্যমে নিজেদেরকে প্রতিষ্ঠিত করা। ইতিমধ্যেই বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুরে তরুণেরা নিজেদেরকে সফল আত্মকর্মী হিসাবে গড়ে তোলার জন্য নানা ট্রেড কোর্সে অংশগ্রহণ করে নিজেদেরকে চেষ্টা করছেন স্বাবলম্বী করার জন্য। আমাদের আজকের বিষয় উন্নয়ন ও সম্ভাবনায় বাংলাদেশের তরুণেরা। বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দেশের সার্বিক উন্নয়নের জন্য দরকার দক্ষ ও কারিগরি জ্ঞান সম্পন্ন জনশক্তি। বর্তমানে দেশে প্রায় 6 লক্ষাধিক ছাত্রছাত্রী কারিগরি বিষয়ে পড়াশোনা করছে। এসব তরুণ তরুণী দেশের কর্মসংস্থানের চাহিদা মিটিয়ে বিদেশেও কাজ করার সুযোগ পাচ্ছে। দেশও বৈদেশিক মুদ্রা পেয়ে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হচ্ছে। গ্রামীণ জনপদের নারীরাও এখন পুরুষদের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন ট্রেড কোর্সে বিশেষ করে কৃষি, গবাদি পশু, হাঁস মুরগি পালন সহ নানা বিষয়ে শিক্ষা লাভ করে নিজেদেরকে আত্মকর্মী হিসাবে গড়ে তুলছে। একজন আত্মকর্মী নিজেদের সফল উদ্যোক্তা হিসেবে গড়ার পাশাপাশি অন্যান্য বেকার তরুণ তরুণীদের কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে। এতে দেশও অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। আমি যখন মাস্টার্স আনন্দমোহন থেকে মাস্টার্স করি 2014 সালে মাস্টার্স করা অবস্থায় আমার এক বান্ধবীর মাধ্যমে খবর পাই যে আমি যুব উন্নয়নে আর কি পোশাক তৈরি ভালো ট্রেনিং দেয়। তারপর আমি গেলাম, পড়াশোনার পাশাপাশি আমি পোশাক তৈরিতে ট্রেনিং নেওয়ার পরে আমি স্বল্প আমার কিছু টাকা ছিল, আমি ব্যবসাটা রানিং করলাম। তারপর শুনলাম আমি যুব উন্নয়নে ঋণ দেয়। আমি স্যারদের সাথে যোগাযোগ করলাম। তারপর আমি 50,000 টাকা স্যারদের সহায়তা আমি ঋণ নিলাম। ঋণ নেওয়ার পরে আমি ব্যবসাটা মোটামুটি শুরু করলাম। শুরু করার পরে স্যারদের আবার আমার খবর আসলো যে আরেকটা ট্রেনিং আসছে ফ্যাশন ডিজাইন। তারপর ফ্যাশন ডিজাইনের উপর আমি ট্রেনিং নিয়ে সেরে আমি ব্যবসাটা ভালো মতো দাঁড় করাতে পারলাম। পরে আস্তে আস্তে আমি ব্যবসাটা উন্নতির দিকে ধাবিত হতে লাগলো। তারপরে আবার আমি যখন ব্যবসাটা একটু উন্নতি হওয়ার পর আমি দ্বিতীয় দফা ঋণ নিলাম 75,000 টাকা যুব উন্নয়ন থেকে। ঋণ নেওয়ার পরে 2018 সালে আমি উদ্যোক্তা উন্নয়ন ট্রেনিং গ্রহণ করে আমি উদ্যোক্তা সম্পর্কে ভালোভাবে জানলাম, ব্যবসা সম্পর্কে সম্পূর্ণ জানি না, আর একটু সুন্দর করে আমি ব্যবসাটাকে গুছাই নিতে পারলাম। কারিগরি বা তথ্য প্রযুক্তি নির্ভর কর্মসংস্থানের লক্ষ্যে সরকার বৃহত্তর ময়মনসিংহ ও জামালপুর অঞ্চলে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। যুব উন্নয়ন খুবই চমৎকার একটি ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে আমাদের যুবক যুবতীদের জন্য। একদম রুট লেভেল থেকে শুরু করে টপ টু বটম সম্পূর্ণ জায়গায় সমস্ত কিছু জায়গায় আমাদের আইটির ব্যবহারটা অনেকাংশে বেড়েছে এবং কম্পিউটার ছাড়া এখনকার যুগে আসলে চলাটা খুবই কঠিন। সে কারণে আমি যে চাকরিতেই যাই না কেন, আমি যদি ন্যূনতম জ্ঞানটুকু নিয়ে যাই, আমার চাকরির ক্ষেত্রে ভবিষ্যতে অনেক বেশি আমরা লাভবান হব।
বর্তমানে বাংলাদেশের রয়েছে সবচেয়ে বেশি কর্মক্ষম যুবশক্তি। সরকারিভাবে নানা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বর্তমান যুবশক্তিকে কাজে লাগানো হচ্ছে। এই কর্মক্ষম যুবশক্তি দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি নিজেদেরকেও সফল আত্মকর্মী হিসাবে গড়ে তুলছে। এই কর্মসূচির মাধ্যমে জামালপুর জেলায় বিভিন্ন ধাপে এই পর্যন্ত প্রায় 22,000-এর মতো বেকার যুবক এবং যুব নারীদেরকে প্রশিক্ষণে উত্তর তাদেরকে বিভিন্ন দপ্তরে অস্থায়ী কর্মসংস্থানে নিযুক্ত করা হয়েছে। তারা 2 বছর করে বিভিন্ন দপ্তরে সংযুক্ত থাকে এবং সেইখান থেকে তারা দক্ষতা অর্জন করে, কর্ম অভিজ্ঞতা অর্জন করে এবং কর্ম অভিজ্ঞতার পর তারা সেটাকে কাজে লাগিয়ে নিজ নিজ অবস্থান থেকে পছন্দনীয় জায়গায় কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। জামালপুর জেলায় প্রতি ঘরে ঘরে বলা চলে, প্রতি গ্রামে, শহরের অলিগলিতে দেখবেন যে হস্তশিল্পের সাইনবোর্ড দেওয়া আছে এবং নারীরা অনেক অগ্রসর হয়েছে। তো যুব উন্নয়ন অধিদপ্তর নারী উন্নয়নে আমরা এই বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিয়েছি। যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় বর্তমান সরকারের গত 10 বছরে উল্লেখযোগ্য পরিমাণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। আমার চিন্তাটা এমনই ছিল যে প্রশিক্ষণ নিয়ে আমি কিছু একটা করব এবং অর্থনৈতিকভাবে আমার স্বামীকে একটু সহযোগিতা করব। তখন আমি প্রশিক্ষণের পরবর্তীতে যুব উন্নয়ন থেকে আমি একটি সেলাই মেশিন অনুদান হিসেবে পাই। সেটাই ছিল আমার শুরু এবং আমার জীবনের সমস্ত সঞ্চয়, যেটা বলবো যে মাটির ব্যাংক থেকে মাত্র 2,000 টাকা, সেটা দিয়েই আমার কাজের শুরু। 2003 থেকেই আমি কাজ করি। আমি ঘরে বসে ছোট ছোট কাজগুলি, প্রতিবেশীদের কাজগুলি করতে থাকি। এভাবে আস্তে আস্তে একসময় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমাকে অর্ডার দেওয়া হয়। আমার পুঁজি 2000 থেকে প্রায় 50 লক্ষ টাকা এখন আমার পুঁজি, এবং প্রথম শুরু করেছিলাম 2 জন থেকে, এখন আমার 12 জন রেগুলার কর্মী আছে এবং আরও পার্ট টাইম জব করছে আর 30 জনের মতো। আমার কারখানা আছে সুতিয়াখালীতে আর শোরুমটা ময়মনসিংহ শহরে, এবং শুধু দেশে না এবং দেশের বাইরেও এখন আমি এক্সপোর্ট করছি আমার প্রোডাক্ট আমার আত্মীয়স্বজনের মাধ্যমে। তো আমি কৃতজ্ঞতা জানাই যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতি এবং বাংলাদেশ সরকারের প্রতি। তারা নারীদের যে সুযোগ দিচ্ছে, সেই সুযোগ দিয়ে নারী ক্ষমতায়ন হচ্ছে, সেই সাথে অনেকের কর্মসংস্থানও হচ্ছে। যুবাদের সরকারের বিভিন্ন প্রকল্পের আওতায় এনে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করে কর্মোপযোগী স্বাবলম্বী উদ্যোক্তা তৈরি করা হচ্ছে। তারুণ্যের শক্তিকে শক্তিতে পরিণত করার জন্য যুব উন্নয়ন অধিদপ্তর কাজ করে যাচ্ছে। এ জেলায় আমরা বেকার যুবদেরকে আত্মকর্মী হিসাবে পরিচালনা করার জন্য আমরা বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে থাকি। শুরু থেকে এ পর্যন্ত যুব উন্নয়ন অধিদপ্তর থেকে জেলা উপজেলা থেকে সর্বমোট 1.5 লাখেরও বেশি বেকার যুবককে আমরা বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়েছি এবং প্রশিক্ষণ শেষে তারা অনেকেই সফল আত্মকর্মী হিসাবে তারা নিজেকে নিয়োজিত করেছেন। এবং শুধু সফল আত্মকর্মী না, তারা এখন সফল আত্মকর্মী শেষে উদ্যোক্তা হিসাবেও তারা আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাজ করছে। যুবদের সাধারণত অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কর্মসূচির আওতায় 7 থেকে 21 দিন মেয়াদী প্রশিক্ষণ প্রদান করা হয়। যুব উন্নয়নের এই হেডলাইনটা পাইলাম, ওইখানে দেখলাম 6 মাসের একটা ট্রেনিং, মানে বছরে 2বার ট্রেনিং করে মোটামুটি আমাদের মানে হাতে প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল দুটোটাই শিখাইলো। শেখানোর পরে চিন্তা করলাম যে এই জিনিসটা তো আমার কাজে লাগাইতে। এছাড়াও
উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ গ্রহণ শেষে প্রশিক্ষিত বেকার যুবদের উদ্যোক্তা হওয়ার নিমিত্তে প্রয়োজনীয় ক্ষুদ্র ঋণও প্রদান করা হয়। এসব যুবারা বেশিরভাগ ক্ষেত্রেই সফল উদ্যোক্তা হিসেবে স্থানীয় জনপদে কাজ করে যায়। দুই বছর ন্যাশনাল সার্ভিসের সাথে সম্পৃক্ত ছিলাম। সেখান থেকে আমি আরও প্রশিক্ষণ প্রাপ্ত হই। আর যুব উন্নয়নের যে কর্মকর্তারা ছিলেন তারাও আমাকে অনেক পরামর্শ এবং উদ্দীপনার মাধ্যমে আমি আজকে এই পর্যায়ে আসি। আর সরকার যে চাচ্ছিল যুবকদেরকে স্বনির্ভর করে তোলা, আমি মনে করি যে যুব উন্নয়নের এই প্রশিক্ষণের মাধ্যমে প্রত্যেকটা বেকার ছেলে আত্মকর্মী হওয়া সম্ভব। 2018 ও 19 অর্থ বছরে সরকারি ও বেসরকারি উদ্যোগে সারা দেশে প্রায় কয়েক লক্ষাধিক বেকার যুবদের বিভিন্ন ট্রেড কোর্সের প্রশিক্ষণ প্রদান করা হয়। যুবদের প্রশিক্ষণের ক্ষেত্রে রাজধানী ঢাকা শহর ছাড়াও অন্যান্য জেলা শহরেও এই কার্যক্রম অব্যাহত রয়েছে। ন্যাশনাল সার্ভিস থেকে কিছু টাকা নিয়ে আর আমার পুঁজি খাটে এখানে আমার 3-4-5 লাখ টাকা হয়ে গেছে। এই ন্যাশনাল সার্ভিস এখান থেকে ট্রেনিং নিয়ে তারা অনেক কাজ করতে পারবে। এখানে কেউ মৎস্য ট্রেনিং নিয়ে মৎস্য দিতে পারবে। আমার মতো আমি যেমন ট্রেনিং নিয়ে এসে কৃষি নিয়ে এসে শিল্পগুলো জয়েন করে আমি এখন কাপড় দোকান দিয়েছি, অনেক ইনকাম হচ্ছে এখানে। বিশেষ করে ময়মনসিংহ জেলার জামালপুর অঞ্চলে এ কার্যক্রম সাম্প্রতিককালে বেশ উল্লেখযোগ্য। এ জেলাতেই কম্পিউটার, মৎস্য চাষ, সেলাই প্রশিক্ষণ সহ নানা ট্রেড কোর্সে বিপুল সংখ্যক তরুণ তরুণীকে এ কাজে সম্পৃক্ত করা হয়। আমি সফলতার জন্য একটা উদ্যোগ গ্রহণ করি মৎস্য চাষের জন্য। আমার পৈতৃক সূত্রে প্রাপ্ত 50% পুকুরের উপরে আমি 20,000 টাকা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ঋণ গ্রহণ করি এবং আমার মায়ের কাছ থেকে 30,000 টাকা নিয়ে আমি প্রথমে পাঙ্গাস মাছ চাষ শুরু করি। জামালপুর সদর উপজেলায় 5,811 জনকে নির্বাচিত করা হয়। 6টি ব্যাচে ভাগ করে 5টি ভেন্যুতে সকাল বিকাল মোট 10টি ভেন্যুতে আমরা 5,622 জনকে প্রশিক্ষণ শেষে বিভিন্ন সরকারি দপ্তরে অস্থায়ী সংযুক্তি দিয়েছি। তাদেরকে প্রতি মাসে 6,000 টাকা করে কর্মভাতা প্রদান করা হয়ে থাকে। তাদেরকে বিভিন্ন সরকারি দপ্তরে সংযুক্তি দেওয়া হয়েছে। আমরা সেই সমস্ত দপ্তর থেকে প্রত্যয়ন সাপেক্ষে তাদের বেতন ভাতা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করে থাকি। বর্তমানে সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে চাকরির যে প্রতিশ্রুতি দিয়েছিল তারই অংশ হিসেবে যুব উন্নয়ন অধিদপ্তর ন্যাশনাল সার্ভিস কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। বর্তমান সরকারের জাতীয় যুবনীতি মন্ত্রিসভা কর্তৃক 2017 সালে অনুমোদিত হয়েছে। বর্তমানে কর্মপরিকল্পনা বা অ্যাকশন প্ল্যান প্রণয়নের কাজ এগিয়ে চলেছে। আশা করা যায় যুবনীতি অনুসারে সকল কাজ বাস্তবায়িত হলে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। শুধু দর্শক, ইতিমধ্যেই বাংলাদেশের তরুণরা এগিয়ে এসেছেন, বিশেষ করে শিক্ষিত তরুণরা এগিয়ে এসেছেন মফস্বল এলাকার, যারা নিজেদেরকে সফল আত্মকর্মী হিসেবে দেখতে চান। বাংলাদেশ সরকার ও যুব উন্নয়ন অধিদপ্তর ইতিমধ্যেই গ্রামীণ পর্যায়ে, বিশেষ করে ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুরের গ্রামীণ পর্যায়ে তরুণদেরকে নানা ট্রেড কোর্সে প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষিত করছেন এবং তারা সফলও হচ্ছেন। আশা করা যায় বেসরকারি উদ্যোক্তারাও এই ব্যাপারে আরও বেশি সক্রিয় হবেন। তাতে বাংলাদেশের তরুণরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করবেন, দেশকেও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবেন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখার প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা।